তো দেখো ভাই, আজকে আমরা এই আইডির কয়েকটা ইভোগানকে ম্যাক্স লেভেলে নিয়ে যেতে চলেছি, আর এর জন্য দেখতে পাচ্ছ আইডিতে প্রায় 12,000 ডায়মন্ড নিয়ে চলে এসেছি। তবে আমরা সরাসরি ইভোগানের বক্স কিনবো না, আমাদের গেমের ভিতর যে ইভোবল সেকশন রয়েছে এখান থেকে বারবার স্পিন করবো এবং এখান থেকে টোকেন বের করে ইভোগান ম্যাক্স করবো। এইখান থেকে খুবই কম ডায়মন্ডে ইভোগান ম্যাক্স করা যায়। এছাড়া এখানে ইভোবল ইভেন্টে দেখতে পাচ্ছ এক্সচেঞ্জ ইভেন্ট এসেছে, এটা কিভাবে কি কাজ করে, এই টোকেন কিভাবে দেয়, এটা তোমরা আজকের এই ভিডিওতে দেখতে পারবে। আর আজকের এই ভিডিওতে রয়েছে 5টা উইকলি গিভওয়ে। যদি 24 ঘন্টার ভিতরে এই ভিডিওতে 2000 লাইক কমপ্লিট করে দিতে পারো তাহলে তোমাদের মতো 5 জনকে 5টা উইকলি দিয়ে দিব। তবে গিভওয়ে পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, না হলে তুমি গিভওয়ে পাবে না। তো যাই হোক, এখন আমরা সরাসরি চলে এসেছি ইভেন্টের ভিতরে, আর এখানে দেখতে পাচ্ছ 6টা স্পিন আগে থেকে মারা রয়েছে। তো চলো আমরা 90 ডায়মন্ড দিয়ে প্রথম স্পিনটা করে দিই, দেখি প্রথম স্পিনে আমরা কোনো ইভোগান পাই কিনা। এখানে প্রথমে পড়েছে ইভোগানের বক্সের উপরে। তো এখানে দেখতে পাচ্ছ প্রথম স্পিনে আমরা কোনো ইভোগান পাইনি, তবে এখানে ইভোগানের টোকেন পেয়েছি। আজকে আমরা প্রত্যেকটা স্পিনে 90 ডায়মন্ড দিয়ে করবো, এছাড়া খুবই দ্রুত করে স্পিন করবো যাতে ভিডিওটা অনেক বেশি লং না হয়ে যায়। তো এটা কিন্তু আমাদের 90 ডায়মন্ডের 2 নাম্বার স্পিন, আর এখানে দেখতে পাচ্ছ আমরা কোনো ইভোগান তো পাইনি, বক্সও পাইনি। তো চলো তাহলে এবার 3 নাম্বার স্পিনটা করা যাক। তো এখানে 3 নাম্বার স্পিনটা করে দিয়েছি। এবার দেখতে পাচ্ছ 2টা বক্স প্রথমে দিয়ে দিয়েছে, তবে এখান থেকে কোনো ইভোগান দেয়নি। 2টা বক্স ওপেন করে এখান থেকে আমরা 5 আর 3 8টা টোকেন পেয়ে গিয়েছি। তো এবার হলো আমাদের 4 নাম্বার স্পিন, আর আমরা এখান থেকে 4 নাম্বার স্পিনটাও করে দিয়েছি। দেখা যাক এই স্পিন আমরা কি পাই। এখানে দেখতে পাচ্ছ আবারও লোড আউট পেয়েছি, মানে 4 নাম্বার স্পিনটাও আমাদের কোনো কাজে আসেনি। তো যাই হোক, এখানে আমরা 5 নাম্বার স্পিনটা করে দিয়েছি। এই স্পিনে দেখা যাক কোনো ইভোগানের বক্সও পাইনি। এখানে দেখতে পাচ্ছ শুধুমাত্র লোড আউট আর লোড আউট পেয়েছি। তো আমার মনে হচ্ছে লাস্ট স্পিনের আগে আমাদের ইভোগান দিবে না। তো যাই হোক, এখানে আমরা 6 নাম্বার স্পিনটা করে দিয়েছি। দেখা যাক 6 নাম্বার স্পিনে আমাদের ইভোগান দেয় নাকি। এখানে M10 এর একটা বক্স দিয়েছে, তবে কোনো ইভোগান দেয়নি। তো যাই হোক, এবার চলো আমরা 7 নাম্বার স্পিনটা করে দিই। তো ফাইনালি এখানে 7 নাম্বার স্পিনটা করে দিয়েছি 90 ডায়মন্ড দিয়ে। দেখা যাক এই স্পিনে আমরা কোনো ইভোগান পাই কিনা। না রে ভাই, এইবার শুধুমাত্র লোড আউট দিয়েছে, কোনো ইভোগানের বক্সও দেয়নি। তো যাই হোক, এবার আমাদের 8 নাম্বার স্পিন। তো এখানে 8 নাম্বার স্পিনটা করে দিয়েছি। দেখা যাক এই 8 নাম্বার স্পিনে কি হয়। ওরে ভাই, আইডির লাখ তো প্রচুর লেভেলে খারাপ দিতেছে। 8 নাম্বার স্পিনে দেখতে পাচ্ছ শুধুমাত্র লোড আউট দিয়েছে। তো আইডির লাখ যেহেতু 46 হয়ে গিয়েছে, এবার যে কোনো একটা ইভোগান পাবো। তো দেখা যাক কোন ইভোগানটা পাই। এখানে দেখতে পাচ্ছ ইভো MP5 এর উপরে আগেই পড়ে গিয়েছে। ইভো MP5 যেহেতু আগে থেকে আমাদের আইডিতে ছিল, এই জন্য ওর জন্য 100 টোকেন আমাদেরকে দিয়ে দিয়েছে। সাথে দেখতে পাচ্ছ আমাদেরকে ওই যে এক্সচেঞ্জ ইভেন্টের একটা টোকেন ওইটাও দিয়েছে। মানে এক্সচেঞ্জ ইভেন্টের বর্তমানে এই সিস্টেম করছে, আমার কাছে আগে থেকে থাকা ইভোগান যদি আমি আবারও পাই তাহলে 100 টোকেন তো পাবো, সাথে আমি একটা করে এই যে এক্সচেঞ্জ ইভেন্টের টোকেন পাবো। তো এখান থেকে আমার যদি 5টা এক্সচেঞ্জ ইভেন্টের টোকেন হয়ে যায় তাহলে আমি যে কোনো একটা নতুন ইভোগান এক্সচেঞ্জ করে নিতে পারবো, অথবা আমি ওই 5টা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে 100 টোকেন নিতে পারবো, যেটা দিয়ে আমি ইভোগান লেভেল আপ করতে পারবো। গেরিনা এটা একটা ভালো কাজ করছে এতদিন পরে। তোমরা যারা এর আগের মাসে বা তার আগের মাসে ইভোবল ইভেন্ট কমপ্লিট করা ভিডিও দেখছো, মানে কোবরা বের করতে গেছিলাম, তো গেরিনা আমার সাথে কিভাবে স্ক্যাম করছিল ওটা তোমরা ওই ভিডিওতে দেখতে পাইছিলাম। মানে আমি কোবরা বের করতে গেছিলাম, তবে আমাকে বারবার করে অন্য ইভোগান ধরিয়ে দিতেছিল, 100 টোকেন ধরিয়ে দিতেছিল। তবে এবার 100 টোকেন ধরিয়ে দিলেও সাথে একটা করে এক্সচেঞ্জ ইভেন্টের টোকেন দিবে। ওই টোকেন 5টা হলে আমি নিতে পারবো যে কোনো একটা নতুন ইভোগান। সত্য কথা বলতে এই ইভেন্টের ভিতরে যে এই এক্সচেঞ্জ ইভেন্টটা এসেছে, এতে আমাদের অনেকটা পরিমাণে লাভ হবে। আমরা সচরাচর যে ইভোগানটা বের করতে যাই ওই ইভোগানটা আমাদেরকে গেরিনা দিতেই চায় না। মানে এই ইভেন্টে দেখতে পাচ্ছ নতুন এসেছে M60 ইভোটা। তো এটা যদি আমরা বের করতে যাই তাহলে এটা আমাদেরকে গেরিনা দিবেই না। বারবারই ঘুরিয়ে ফিরিয়ে MP5 বা এখানে যে ইভোগানটা আমাদের কাছে রয়েছে এইটাই বারবার দিতে থাকলে আমাদের ডায়মন্ড সব এইভাবে ফুরিয়ে নিবে। তবে এই মাস থেকে আমাদের আর ওই অসুবিধাটা হইতেছে না, কেননা এখান থেকে আমরা একবারই পাওয়া ইভোগান পাইলে একটা করে টোকেন পাবো। 5টা টোকেন হলে আমরা ওই টোকেন দিয়ে আবার নতুন ইভোগান এক্সচেঞ্জ করে নিতে পারবো, মানে পছন্দের ইভোগানটা নিতে পারবো। আশা করি সকলে বুঝতে পারছো এই এক্সচেঞ্জ ইভেন্টটা কিভাবে কাজ করে। তবে যাই হোক, এখানে আমরা একের পর এক স্পিন করতেছি, তবে আমাদের কোনো ইভোগান দিতেছেই না। তো এবার চলো আমরা 90টার মধ্যে স্পিন করার সাথে সাথে স্ক্রিপ্টটা করে দিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছ কংগ্রাচুলেশন দিয়ে দিয়েছে। আর নতুন ইভোগান এখানে M60টা আমরা পেয়ে গিয়েছি। ভালো হয়েছে, ইভেন্ট থেকে আমরা নতুন একটা ইভোগান পেয়ে গিয়েছি। তো চলো আমরা 90টার মধ্যে স্পিন করা আবারও শুরু করি। নতুন ইভোগান পাওয়ার পরে এটা হলো প্রথম স্পিন। দেখা যাক এই প্রথম স্পিন আমরা কোনো কিছু পাই কিনা। এখানে লোড আউটই দিয়েছে, কেননা শুধুমাত্র একটা ইভোগান দিয়েছে, এই জন্য আইডি লাখ খারাপ করে দিয়েছে। এখানে 2 নাম্বার স্পিনেও দেখতে পাচ্ছ শুধুমাত্র লোড আউটই দিয়েছে, মানে শুধুমাত্র লোড আউট ছাড়া এখানে গান বাক্স দেয়নি, ইভোগান তো দূরের কথা। এখানে 3 নাম্বার স্পিনটা করে দিয়েছি। 3 নাম্বার স্পিনে দেখতে পাচ্ছ শুধুমাত্র লোড আউট দিয়েছে। তবে এখানে দেখতে পাচ্ছ আইডিতে এখনো পর্যন্ত 9900 মতো ডায়মন্ড রয়েছে, কোনো সমস্যা নেই। আমরা এখান থেকে এখনো পর্যন্ত 10টার মতো ইভোগান বের করতে পারবো। যদি আইডি লাখ খুবই খারাপ দেয় তাহলে আমরা 10টা বের করতে পারবো, যদি আইডি লাখ ভালো দেয় তাহলে তো আমরা 10টা 15টাও পেয়ে যেতে পারি। তো তুমি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না দিয়ে থাকো তাহলে অবশ্যই মনে করে ভিডিওতে লাইকটা করে দিও, কেননা 24 ঘন্টার ভিতরে তো এই ভিডিওতে 2000 লাইক কমপ্লিট করতে হবে, আর না হলে তো তোমরা গিভওয়ে পাইতেছো না। আর যদি 24 ঘন্টার ভিতরে 2000 লাইক হয়ে যায় তাহলে তো তোমরা পেয়ে যাইতেছো 5টা উইকলি। যদি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকে আর এই ভিডিওটা তুমি সম্পূর্ণ দেখে থাকো তাহলে তুমিও পেয়ে যেতে পারো। তো দ্রুত করে ভিডিওতে লাইকটা করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তবে যাই হোক, এখানে তোমরা খেয়াল করলে দেখতে পারবা 36 লাখ হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত আমাদের কোনো ইভোগানই দিতেছে না, এবার দিয়েছে শুধুমাত্র লোড আউট। তো আবারও 90টার মধ্যে একটা স্পিন করে দিয়েছি, আর এখানে আমাদের 41 লাখ হয়ে গিয়েছে। এবার কি করে ইভোগান পাবো না, এখানে একটা বক্স পেয়েছি, তবে বক্স থেকে আবার 3টা টোকেনও পেয়েছি। তো যাই হোক, এখানে 46 লাখ ছিল, আর এখানে 90টার মধ্যে একটা স্পিন করার সাথে সাথে এখানে 5টা পেয়ে গিয়েছি, মানে আমরা আবারও 100 টোকেন পেয়ে গিয়েছি, সাথে একটা
একটা ওই টোকেনও পেয়ে গিয়েছি। তাহলে আমাদের এক্সচেঞ্জ ইভেন্টের টোকেন হয়েছে 2টা, আর 3টা যদি হয় তাহলে আমরা ওইখান থেকে হয় 100 টোকেন নিতে পারবো, না হলে নতুন ইভোগান মানে M10টা নিতে পারবো এক্সচেঞ্জ করে। ভাই এখানে আমি 10,000 ডায়মন্ড খরচ করে ইভোগান ম্যাক্স করতে যাইতেছি, মানে ইভেন্টে স্পিন মারতেছি। এটা দেখে তোমরা আবার কেউ ইভেন্টে ডায়মন্ড খরচ করো না। ডায়মন্ডের দাম বর্তমানে অনেক বেশি, তো ফালতু টাকা নষ্ট করে ডায়মন্ড টপ আপ করে ইভোগান বের করে কোনো লাভ নেই। ইভোগান ছাড়াও ভালো মতো গেম প্লে করা যায়। এখন তোমাদের মধ্যে অনেকে রয়েছে যারা কিনা অলরেডি কমেন্ট বক্সে চলে গিয়েছে, আর ওদের কথা হলো একটাই, আমি বলতেছি তোমাদেরকে ডায়মন্ড টপ আপ না করতে, তবে আমি কেন এই ইভেন্টে এতগুলো ডায়মন্ড খরচ করতেছি? ভাই দেখো, আমি ইভেন্টে ডায়মন্ড খরচ করতেছি একটাই কারণে, সেটা হলো ভিডিও করার জন্য। ভিডিও যদি না করতাম তাহলে এতগুলো ডায়মন্ড টপ আপ করতাম না, এখানে ইভেন্টে স্পিনও করতাম না। এখানে দেখতে পাচ্ছ 26 লাখ হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত আমাদেরকে কোনো ইভোগান দিতেছে না, এখানে শুধুমাত্র লোড আউটই দিতেছে। তো এখানে চলো 90 ডায়মন্ড দিয়ে আরো একটা স্পিন করি, দেখি এখানে ইভোগান পাই নাকি। এখানে ইভোগানের বক্স দিয়েছে মনে হইতেছে একটা, তবে এখানে ইভোগান দেয়নি। এখানে ইভোগানের বক্স ওপেন করে এখানে আমরা 3টা টোকেন পেয়ে গিয়েছি। তো এখানে যাই হোক 90 ডায়মন্ড দিয়ে আরো একটা স্পিন করে দিয়েছি, দেখা যাক এবার কোনো ইভোগান পাই কিনা। না, এবারও একটা বক্স দিয়েছে, আর এই বক্স ওপেন করে এখান থেকে আমরা আবারও 3টা টোকেন পেয়ে গিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ আইডি লাখ হয়ে গিয়েছে 41। এবার আমরা এখানে 90 ডায়মন্ডের একটা স্পিন করেছি, দেখা যাক এই স্পিন আমরা কি পাই। এখানে শুধুমাত্র লোড আউটই দিয়েছে, এটা হলো লাস্ট 90 ডায়মন্ডের স্পিন। আর এখানে স্পিন করার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে ইভো MP5 এর উপরে পড়ে গিয়েছে, মানে এখানে 100 টোকেন তো পেয়েছি, সাথে সাথে ওই একটা টোকেনও পেয়েছি। তো এখানে আমাদের মোটমাট হলুদ টোকেন মানে এক্সচেঞ্জ করার টোকেন হয়েছে 3টা, আমাদের লাগবে 5টা। তাহলে আমরা যে কোনো একটা ইভোগান এক্সচেঞ্জ করে নিতে পারবো, মানে নতুন ইভোগান নিতে পারবো, না হলে 100 টোকেন নিতে পারবো। তো আগে 5টা হোক, তারপরে দেখা যাক কি করতে পারি। এখানে আমাদের 3টা হয়ে গিয়েছে, আর এখানে স্ক্রিনের উপরে খেয়াল করে দেখতে পারবো আমরা 90 ডায়মন্ডের স্পিন একের পর এক করে যেতেছি, কোনো থামতেছি না। আর এখানে গেরিন আমার সাথে এত পরিমাণে বদমাইশি করতেছে যে লাস্ট স্পিনের আগে আমাকে কোনো মতে ইভোগানই দিতেছে না। আজকে যে কয়বার ইভোগান পেয়েছি সে কয়বার মনে হয় 50 স্পিন করার পরে আমি এখান থেকে ইভোগান পেয়েছি। আর বেশিরভাগ সময় তো আমাদেরকে এখান থেকে লোড আউটই ধরিয়ে দিতেছে, মাঝে মধ্যে বক্স দিতেছে, তবে বক্স থেকে 3টা 4টার বেশি টোকেনই পাইতেছি না। তো যাই হোক এখানে আমাদের লাখ 21 হয়ে গিয়েছে, আর আমরা আবারও 90 ডায়মন্ডের স্পিন অলরেডি করে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ সবগুলো লোড আউট আমাকে ধরিয়ে দিয়েছে। তো এরপরে 90 ডায়মন্ডের স্পিনে দেখতে পাচ্ছ 5টাই লোড আউট পেয়েছি। তো এরপরে 90 ডায়মন্ডে আরো একটা স্পিন করে দিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছ একটা বক্স পেয়েছি, তবে 4টা পেয়েছি লোড আউট। আমি এত ডায়মন্ড খরচ করে এতগুলো স্পিন করতেছি, আর গেরিনা আমাকে কি করতেছে এখানে শুধুমাত্র লোড আউট ধরিয়ে দিতেছে, মাঝে মধ্যে 2টা একটা বক্স দিতেছে, আর লাস্টে গিয়ে তারপরে আমাকে ইভোগান দিতেছে। তবে এখানে দেখতে পাচ্ছ আমাদের 41 লাখ হয়ে গিয়েছে, মানে লাস্টের আগের স্পিন এইটা। তো এখানে দেখতে পাচ্ছ 2টা বক্স আমাদেরকে দিয়েছে, আর এই 2টা বক্স ওপেন করে ভালো টোকেন পেয়েছি। তো এটা হলো লাস্ট স্পিন, আমাদের লাগবে MP5, দেখা যাক কি দেয়। ওরে ভাই এখানে দিয়েছে M60, আমাদের MP5টা লাগতো, কেননা MP5টা ম্যাক্স করলে অনেকটাই ভালো হতো। MP5টা অলরেডি 3 লেভেল বা 4 লেভেল রয়েছে, ওইটাকে ম্যাক্স করতে চাইছিলাম, তবে এখানে আমাদেরকে শুধুমাত্র M60 দিয়েছে। তবে যাই হোক এখানে M60 আগে যেহেতু পেয়েছিলাম, এই জন্য আমাদেরকে এখানে 4টা টোকেন হয়ে গিয়েছে এই এক্সচেঞ্জের টোকেন। আর এখানে দেখো সবই লোড আউট দিয়েছে প্রথমের 5 স্পিনে। তো যাই হোক এখানে দ্বিতীয় স্পিন করে দিয়েছি, দেখা যাক দ্বিতীয় স্পিনে কি দেয়। দ্বিতীয় স্পিনে দেখতে পাচ্ছ শুধুমাত্র এখানে লোড আউটই দিয়েছে। এখানে 3 নাম্বার স্পিনে দেখতে পাচ্ছ শুধুমাত্র লোড আউটই দিয়েছে, লোড আউট ছাড়া কোনো কিছু দিতেছে না। তো এখানে 4 নাম্বার স্পিনে দেখা যাক কি হয়। এখানে 4 নাম্বার স্পিনে আমাকে শুধুমাত্র লোড আউটই দিয়েছে, এতক্ষণ পর্যন্ত 5টা স্পিন করলাম, 5টা স্পিনে আমাকে শুধুমাত্র লোড আউটই দিয়েছে, একটা পর্যন্ত বক্সও দেয়নি। আর এখানে এটা হলো 6 নাম্বার স্পিন, আর এই 6 নাম্বার স্পিনে এসে আমাকে শুধুমাত্র একটা বক্স দিয়েছে, আর এই বক্স ওপেন করে আমরা 3টা না 4টা টোকেন পেয়েছি। যাই হোক এখানে পরবর্তী স্পিন করে দিয়েছি, আর এই স্পিনে দেখতে পাচ্ছ শুধুমাত্র লোড আউট, আর এখানে ভাউচার দিয়ে আমাকে ধরিয়ে দিয়েছে। যাই হোক এখানে 36 লাখ হয়ে গিয়েছে। তো আরো একটা স্পিন করে দিয়েছি, আর এই স্পিনে দেখতে পাচ্ছ আবারও সেই শুধুমাত্র লোড আউটই দিয়েছে, লোড আউট ছাড়া আমাকে কোনো কিছু দিতে চাই না। তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ 41 লাখ হয়ে গিয়েছে, আর এখানে স্পিনটা করে দিয়েছি, দেখা যাক এবার কি হয়। এখানে দেখতে পাচ্ছ 41 লাখ হওয়ার সাথে সাথে এখানে স্পিন করার সাথে সাথে পেয়েছি ফার্মাস, সাথে একটা বক্সও পেয়েছি। তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ আমাদের 5টা টোকেন হয়ে গিয়েছে, আমরা চাইলে এখান থেকে M10টা এক্সচেঞ্জ করে নিতে পারবো। তবে আমাদের কাছে যে ইভোগান আগে থেকে রয়েছে ওই ইভোগান আমরা আর এক্সচেঞ্জ করতে পারবো না। আমাদের এখান থেকে এই 5টা টোকেন দিয়ে শুধুমাত্র নতুন ইভোগান নিতে পারবো, আর না হলে এখানে যে 100 টোকেন রয়েছে এই 100 টোকেনই এক্সচেঞ্জ করে নিতে পারবো। তো সমস্যা নাই, এখানে 5টা টোকেন যেহেতু হয়েছে ওইটা থাকতে লাগুক, আমরা এখানে স্পিন করতে লাগি। যদি আমরা এখান থেকে M10টা সরাসরি পেয়ে যাই তাহলে তো আমরা ওই 5টা টোকেন দিয়ে 100 টোকেন এক্সচেঞ্জ করে নিতে পারবো, সেক্ষেত্রে আমাদের একটু বেশি লাভ হবে, আমরা যে কোনো ইভোগান ম্যাক্স করতে সুবিধা হবে। এখানে দেখতে পাচ্ছ আমরা আবারও স্পিন করা স্টার্ট করে দিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছ আমাদের আবারও লোড আউট দেওয়া স্টার্ট করে দিয়েছে। আবারও মনে হইতেছে লাস্ট স্পিনের আগে আমাদেরকে ইভোগান দেওয়া সম্ভব হইতেছে না গেরিনার পক্ষ থেকে। এছাড়া তোমরা অনেকে ভাবতেছো যে আমি এখান থেকে 5 বার তো ইভোগান উঠে উঠে পেয়েছি, মানে রিপিটেড ইভোগান পেয়েছি 5 বার উঠে উঠে। তো সেক্ষেত্রে আমাদের আইডিতে 500 টোকেনের মতো হয়ে গিয়েছে। এছাড়া আমরা এখান থেকে যে বক্স গুলো পেয়েছি এই বক্স গুলো ওপেন হয়ে গিয়েছে, এবং এখান থেকে অনেকগুলো টোকেন পেয়েছি। আর ওই টোকেন দিয়ে আমরা চাইলে এখনই ইভোগান লেভেল আপ করতে পারবো। তবে আমি কেন করতেছি না, অবশ্যই করবো, তবে আমি চাইতেছি বেশি করে টোকেন নিয়ে একসাথে ইভোগান গুলো লেভেল আপ করবো, তাহলে অনেকটাই ভালো লাগবে। আশা করি সকলে বুঝতে পারছো। তো অনেকগুলো টোকেন হলে তখন আমরা লেভেল আপ করবো। তার আগে এখানে দেখতে পাচ্ছ আমাদের 41 লাখ হয়ে গিয়েছে, এটা লাস্টের আগের স্পিন। দেখা যাক লাস্টের আগের স্পিনেও দয়া করে গেরিনা আমাদেরকে কোনো ইভোগান দেয় কিনা। তবে গেরিনা কোনো মতে আমাদেরকে লাস্টের আগের স্পিনেও ইভোগান দেয়নি। তো যাই হোক এখানে লাস্ট স্পিনটা করে দিয়েছি, আমাদের দরকার MP5। আর এখানে দেখতে পাচ্ছ MP5 এর উপরে পড়ে গিয়েছে, আর এখানে 2টা বক্সের সাথে পেয়েছি। যাই হোক এখানে আমাদের লাভই হয়েছে। এখানে রিপিটেড ইভোগান পাওয়ার কারণে
কারণে আমাদের 5টা টোকেন থেকে 6টা টোকেনও হয়ে গিয়েছে। তো তোমাদের অপেক্ষা করিয়ে লাভ নেই, চলো আমরা ইভোগান গুলো এখান থেকে লেভেল আপ করি। আমরা এমভি5 যেহেতু পেয়েছি, তো এখান থেকে এমভি5টা আমরা সর্বপ্রথম লেভেল আপ করবো। এমভি5 ছিল এআইডি তে 3 লেভেল, তো এখান থেকে আমরা 4 লেভেলটা করে নিতেছি। দেখতে পাচ্ছ হিট ইফেক্ট পেয়ে গিয়েছি, সাথে 4 লেভেল ইভোগানের মেন অ্যাবিলিটি খুলে গিয়েছে। এখানে 5 লেভেলও করতে পারতেছি খুব সহজে। তো এখান থেকে এমভি5টা আমরা 5 লেভেলও করে নিতেছি। 5 লেভেল করলে দেখতে পাচ্ছ এনিমিকে কিল করার পরে ফিনিশ করলে যে অ্যানিমেশনটা পাবো ওইটাকে দিয়ে দিয়েছে। যাই হোক, এখানে এমভি5টা 6 লেভেল করার মতো টোকেন আর নাই। তো চলো এখানে আমরা এম60 পেয়েছিলাম 2বার না 3বার, তো এটাকে লেভেল আপ করি। আর এই এম60 আমাদের গেমের ভিতর আজকে প্রথমই এসেছে। এটা নতুন একটা ইভোগান, আর এটা তো রয়েছে বিভিন্ন রকম ফিউচার, তবে 5 লেভেল 6 লেভেল 7 লেভেলে 3-4 লেভেল পর্যন্ত অন্য অন্য ইভোগানের মতো। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ এম60 আমরা 3 লেভেল করতে পেরেছি, 4 লেভেল করার মতো টোকেন আর নাই। তো এরপরে আসে ফামাস। ফামাস কিন্তু আমরা অনেকবারই পেয়েছিলাম, এটা 1 লেভেল রয়েছে আইডিতে। তো এটাতে দেখা যাক কয় লেভেল করতে পারি। আমরা যদি এখানে ফামাস এম60 বারবার না পেয়ে এখানে যদি ইভো এমপি5টা পাইতাম, তাহলে কিন্তু এমপি5 আমাদের আজকে ম্যাক্স হয়ে যাইতো। তবে দেখা যাক আইডিতে এখনো পর্যন্ত 5000 এর মতো ডায়মন্ড রয়েছে, ওই ডায়মন্ড দিয়ে আমরা কি করতে পারি, ম্যাক্সটা করতে পারি নাকি। এখানে ফামাস অলরেডি 3 লেভেল হয়ে গিয়েছে, এখানে 4 লেভেল করার মতো টোকেন রয়েছে। তো চলো 4 লেভেলটা করে ফেলি। এখানে দেখতে পাচ্ছ 4 লেভেলটা করে ফেলতেছি। আর ইভো ফামাসটা অনেকে ব্যবহার করে না, তবে এটা সিএস র্যাঙ্কে যে ভাই এত পরিমাণে চলে, আর এটা যে 4 লেভেল করতে পারতেছি, এটা 4 লেভেল করে যে এত পরিমাণে পাওয়ারফুল হয়েছে সেটা একমাত্র সে জানে, যার আইডি থেকে না ইভো ফামাসটা 4 লেভেল রয়েছে। তো এখানে ফামাস লেভেল আপ করার মতো আর টোকেন নাই, এই জন্য আমরা ইভেন্টের ভিতরে আবারও চলে এসেছি, আর আবারও এখানে স্পিন মারা শুরু করবো। অলরেডি এখানে 90 ডায়মন্ডের একটা স্পিন করে দিয়েছি, দেখা যাক এই স্পিনে আমরা ইভোগান পাই কিনা। না, এখানে প্রথম স্পিনে আমরা কোনো কিছু পাইনি, লোড আউট পেয়েছি শুধুমাত্র। তো এখানে দ্বিতীয় স্পিন করে দিয়েছি, দেখা যাক দ্বিতীয় স্পিনে কি পাই। এখানে দ্বিতীয় স্পিনে সেই আমাদেরকে লোড আউটই দিয়েছে। তো তারপরে এখানে আমরা আবারও 90 ডায়মন্ড দিয়ে আরো একটা স্পিন করে দিয়েছি। তো এখানে একটা বক্সের উপরে পড়েছে, যেটা আমি দেখেছি। তো এখানে দেখতে পাচ্ছ একটা বক্স পেয়েছি, বক্সটা ওপেন করে এখানে আমরা 4টা টোকেনও পেয়ে গিয়েছি। আইডি লাখ এদিকে 16 হয়ে গিয়েছে। তারপরে আরো একটা স্পিন করে দিয়েছি, এখানে সেই স্পিনে দেখতে পাচ্ছ শুধুমাত্র লোড আউটই দিয়েছে। এখানে একটা বক্স ছিল, তো এই বক্সটা ওপেন হয়ে গিয়েছে, আর এখানে দেখতে পাচ্ছ 3টা টোকেন আমাদের দিয়ে দিয়েছে। তো এখন আমরা এটা 5 নাম্বার স্পিন করে দিলাম। এই 5 নাম্বার স্পিনে দেখা যাক কি হয়। এখানে দেখতে পাচ্ছ 5 নাম্বার স্পিনে আমাদেরকে শুধুমাত্র লোড আউট আর ভাউচার দিয়ে দিয়েছে। তো এখানে এখন আমরা 6 নাম্বার স্পিনটা করে দিয়েছি, দেখা যাক 6 নাম্বার স্পিনে আমাদের লোড আউট ছাড়া গান স্কিন দেয় কিনা। এখানে গান স্কিন দেয়নি, শুধুমাত্র লোড আউটই দিয়েছে। তো এখানে এবার আমরা 7 নাম্বার স্পিন করে দিয়েছি, দেখা যাক 7 নাম্বার স্পিনে কি হয়। 7 নাম্বার স্পিনে দেখতে পাচ্ছ একটা বক্সও দেয়নি, শুধুমাত্র 3টা ভাউচার দিয়েছে আর 2টা লোড আউট। আরে ভাই কি আর বলবো, প্রত্যেকটা স্পিনে আমাদেরকে লাস্ট স্পিন পর্যন্ত নিয়ে যাইতেছে, তারপরে আমাদেরকে দিতেছে একটা করে ইভোগান। তো এখানে আর কি করার, আমরা প্রত্যেকটা স্পিন মারতেছি আর এখানে স্কিপ করতেছি। এখানে দেখতে পাচ্ছ লাস্ট স্পিন, এখন তো একটা ইভোগান দিবে, আমাদের লাগবে ইভো এমভি5। দেখা যাক কি দেয়। ওরে ভাই এখানে দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছে এম60টা, আমাদের লাগতো এমভি5, তবে এখানে এম60 দিয়ে দিয়েছে। যদিও এটা নতুন গান আর এটা 5 লেভেল 6 লেভেল করতে পারলে এক্সট্রা অ্যাবিলিটি পাওয়া যায়, তবে আমাদের এমভি5ই লাগতো, এমভি5টা ম্যাক্স করার ইচ্ছা ছিল। তো এটা আমাদের প্রথম স্পিন ছিল, আর এখানে দেখতে পাচ্ছ 2টা বক্স পেয়েছি, আর এই বক্স গুলো পেয়ে কিন্তু আমাদের অনেকটা পরিমাণে লাভ হইতেছে। আর আজকে কিন্তু স্পিন করে আমরা মোটামুটি ভালোই বক্স পাইতেছি। তো যাই হোক, এটা কিন্তু আমাদের 2 নাম্বার স্পিন ছিল, আর এখানে আমরা শুধুমাত্র লোড আউটই পেয়েছি। তো চলো এখানে 3 নাম্বার স্পিনটা করে দিয়েছি, দেখা যাক এখানে স্কিপ করে দিয়েছি, শুধুমাত্র লোড আউটই দিয়েছে। তো চলো তাহলে আমরা 4 নাম্বার স্পিনটা এখান থেকে করে দিয়েছি, দেখা যাক এই স্পিনে কি হয়, মানে ইভোগান টার্ন পাই কিনা। তো এখানে দেখতে পাচ্ছ ইভোগান টার্ন পাইনি, এখানে শুধুমাত্র লোড আউট আর ভাউচার পেয়েছি। তো এটা হলো আমাদের এখানে 5 নাম্বার স্পিন। ওরে ভাই এখানে দেখতে পাচ্ছ এমপি5 এর উপরে পড়ে গিয়েছে, আমাদের এমপি5 দরকার ছিল, এখানে এমপি5 দিয়ে দিয়েছে। তো আমাদের লাখ আবারও 0 হয়ে গিয়েছে। আমরা প্রথম থেকে এখানে প্রথম স্পিনটা করে দিয়েছি। কিরে ভাই আবারও মনে হলো এমপি5 এর উপরে পড়ে গিয়েছে। এখানে প্রথম স্পিনে যদি এমপি5 এর উপরে পড়ে যায়, ওরে সত্যি তো এখানে দেখতে পাচ্ছ এমপি5 এর উপরে প্রথম স্পিনে পড়ে গিয়েছে, মানে আমাদের এই 100 টোকেন পুরাই লাভ হয়ে গিয়েছে। তো আমরা এখানে আবারও প্রথম স্পিন করে দিয়েছি, 0 লাখ হয়ে গিয়েছে। তো প্রথম স্পিনটা করে দিয়েছি, আর এই প্রথম স্পিনে আমাদেরকে শুধুমাত্র লোড আউট দিয়েছে, একটা বক্সও দিয়েছে সাথে। বক্সের ভিতর থেকে আমরা আবার 5টা টোকেনে পেয়েছি। যাই হোক, এখানে 90 ডায়মন্ড দিয়ে আরো একটা স্পিন করে দিয়েছি, আবারও দেখতে পাচ্ছ এখানে বক্স দিয়ে দিয়েছে, মানে বক্স ভালোই দিতেছে আজকে আমাদের। তো যাই হোক, এখানে যে নতুন এক্সেসিভেন্ট অ্যাড করেছে, এইখানে কিন্তু আমাদের 9টা টোকেন হয়ে গিয়েছে, মানে আর একটা টোকেন হইলে আমরা এখান থেকে 2টা ইভোগান নিতে পারবো। তবে এখানে নতুন ইভোগান বলতে তো শুধুমাত্র এম10টাই রয়েছে, তবে এম10 ইভোটা কিন্তু আমাদের এখনো পর্যন্ত ডিরেক্ট স্পিনে দেয়নি। যদি না দেয় তাহলে 5টা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নেওয়া লাগবে, আর যদি পেয়ে যায় তাহলে তো আমরা ওইখান থেকে 200 টোকেন নিতে পারবো 10টা টোকেন হইলে। তো এখানে কিন্তু আমাদের 24 লাখ রয়েছে, আর এখানে আমরা 5এর স্পিনে দেখতে পাচ্ছ শুধুমাত্র লোড আউটই পেয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ 29 লাখ হয়ে গিয়েছে, আর এই স্পিনে দেখা যাক কি পাই। এই স্পিনে দেখতে পাচ্ছ আবারও সেই লোড আউটই পেয়েছি, শুধুমাত্র লোড আউট দিয়ে ভরিয়ে দিতেছে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ 90 ডায়মন্ড দিয়ে আরো একটা স্পিন করে দিয়েছি, লোড আউট ছাড়া দিতেছে না। লাস্ট স্পিনের আগে তো আমাদের রিভোগান দিতেছে না। এখানে 39 লাখ হয়ে গিয়েছে, আর এই স্পিন করার শেষে দেখতে পাচ্ছ আমাদের লাখ হয়ে গিয়েছে 44। এই স্পিনে হয়তো একটা ইভোগান পাবো, তো এখানে এমপি5টা পাইলে অনেকটাই ভালো হবে। কিরে ভাই এখান থেকে কোনো ইভোগানই দিল না, শুধুমাত্র লোড আউট দিয়েছে, মানে গেরিনা আইডি লাখ এতটা পরিমাণে বাজে করে দিয়েছে যে লাস্টের স্পিনের আগে দেবে না। এখানে 49 লাখ হয়েছে, তাও আমাকে দেয়নি। 50 লাখ হয়েছে, তখনই একটা ইভোগান দিয়েছে, তবে এখানে এম60 দিয়েছে। তো সেক্ষেত্রে মোটামুটি আমাদের লাভ হয়েছে। কিরে ভাই এখানে আরেকটা স্পিন করলাম, আর সাথে সাথে আবারও আমাদেরকে এখানে এম60 দিয়ে দিয়েছে, উঠে উঠে 2বার এম60 দিয়েছে, মানে এম60 200 টোকেন এখান থেকে আমাদের হয়ে গিয়েছে। তো এরপরে আমরা প্রথম স্পিনটা এখানে 90 ডায়মন্ড দিয়ে করে দিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছ আমাদেরকে শুধুমাত্র লোড আউটই দিয়েছে। ভিডিওটা এমনি তো লং হয়ে গিয়েছে, এজন্য মাঝে মাঝে ভিডিওটা কেটে দিব, তোমরা বুঝতে
পারলে ভালো, না পারলে আরো ভালো। যাই হোক, এখানে 90 ডায়মন্ড দিয়ে একটা স্পিন করে দিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছ M10 এর উপরে পড়ে গিয়েছে, মানে ইভো M10 টা আমরা ফাইনালি পেয়ে গিয়েছি স্পিনের মাধ্যমে। এখানে কংগ্রাচুলেশন দিয়েছে, কংগ্রাচুলেশনের মাধ্যমে M10 টা পেয়ে গিয়েছি। আর এই M10 টা যেহেতু নতুন পাইছি, এই জন্য কিন্তু একটা টোকেন দিবে না, মানে এক্সচেঞ্জ স্টোরের ওই একটা টোকেন কিন্তু দিবে না, ওই একটা টোকেনের কথাই বলতেছি। আর ওই টোকেন কিন্তু আমাদের আইডিতে 11টা হয়েছে, মানে ওই টোকেন দিয়ে আমাদেরকে এখন ইউনিভার্সাল টোকেন নিতে হবে। তো যাই হোক, এখানে 90 ডায়মন্ড দিয়ে আরো একটা স্পিন করে দিয়েছি, দেখা যাক এবার কি গান দেয়। এখানে দেখতে পাচ্ছ MP5 এর উপরে পড়ে গিয়েছে, আমাদের MP5 দরকার ছিল, এখানে MP5 দিয়ে দিয়েছে। MP5 এর এখানে 300 টোকেন আমাদের কাছে হয়ে গিয়েছে, আর এক্সচেঞ্জ স্টোরে দেখতে পাচ্ছ 12টা টোকেন হয়েছে। তো চলো আমরা ইউনিভার্সাল টোকেন নিয়ে নিই এখান থেকে 200। তো এখানে 10টা টোকেন খরচ করে আমি এখান থেকে 200 ইউনিভার্সাল টোকেন নিয়ে নিলাম। এবার চলো এতগুলো টোকেন পেয়েছি, সবগুলো দিয়ে আমরা MP5 এখানে ম্যাক্স করি। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের 6 লেভেল MP5 হয়ে যাবে। 3 লেভেল ছিল, 5 লেভেল করে ফেলেছিলাম, এখন 6 লেভেল হবে। তো এখানে দেখতে পাচ্ছ 6 লেভেলটা করে ফেলতেছি। এখানে 6 লেভেল তো হয়েছে, তবে 7 লেভেল হবে না। 7 লেভেল হইতে এখানে আরো অনেকগুলো টোকেনের প্রয়োজন। তো এরপরে আসে M60 অনেকবার পেয়েছিলাম, 3বারের মতো। তো চলো এটাকে আপগ্রেড করি। অলরেডি এটা নতুন ইভো গান, এটা 3 লেভেল করতে পেরেছিলাম আগের বার, আর এইবার দেখতে পাচ্ছ 4 লেভেলও করে নিয়েছি। এখানে M60 টা 5 লেভেল করার মতো টোকেন রয়েছে, তবে আমি এখানে টাকে 3 লেভেল করতে চাইতেছি। এটা 2 লেভেল রয়েছে অনেকদিন। তো ফাইনালি এখানে টাকে 3 লেভেল করে নিলাম। দেখতে পাচ্ছ পাগনাটা দেখতে আমার কাছে অনেকটাই জোস লাগে। তো এখানে টা যে 4 লেভেল করবো তার মতো টোকেন নাই। তো দেখি যে এখানে M10 এর কি অবস্থা, এখানে লাল জল জল করতেছে। তো এখানে M10 টা লেভেল আপ করার আগে এখানে MP40 টা 3 লেভেল রয়েছে, চলো এটাকে 4 লেভেল করে ফেলি। এখানে দেখতে পাচ্ছ 7টা টোকেনের শর্ট রয়েছে। তো এখানে আমি 70 ডায়মন্ড দিয়ে এখানে 7টা টোকেন কিনে নিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছ MP40 টা 4 লেভেল হয়ে যাইতেছে। এটা কিন্তু 4 লেভেল করে প্রচুর পরিমাণে ড্যামেজ করে এবং দ্রুত গুলি বের হয়। তো যাই হোক, এখানে MP40 5 লেভেলে নিয়ে যাওয়ার মতো টোকেন নাই। তো M10 এ চলে এসেছি, আর এখানে দেখতে পাচ্ছ 75টা টোকেন রয়েছে, তবে এগুলো বক্স ওপেন করে পেয়েছি সম্পূর্ণ ফ্রিতে। মানে ইভো বলটা স্পিন মেরে যে বক্স পেয়েছিলাম ওই বক্সের কথা বলতেছি। যাই হোক, এখানে M10 টা দেখতে পাচ্ছ 2 লেভেল করতে পারতেছি। M10 টা 2 লেভেল করলে একটু অ্যাবিলিটি বাড়ে, তবে এর লুকটা চেঞ্জ হয় না। তো যাই হোক, আর কোনো টোকেন নাই ইভো গান লেভেল আপ করার মতো। তো আজকের এই ভিডিওটা যারা একদম লাস্ট অবধি দেখছো তারা অবশ্যই এস লিখে কমেন্ট করবে, তাহলে আমি বুঝতে পারবো যে কে এই ভিডিওটা একদম লাস্ট অবধি দেখছো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।